পিপি প্রাক প্রাথমিক শ্রেণীর প্রিয় ছোট্ট সোনামণি এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। বাংলা মডেল প্রশ্ন সিলেবাস সহ 2025 সেট নম্বর 1। ক্লাস হচ্ছে প্রাক প্রাথমিক শ্রেণী, ক্লাস পিপি, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সেট নম্বর 1। আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এরকম আরও অনেক ভিডিও তোমরা পেতে পারো। তাই ভিডিও শুরুতেই তোমাদের বলবো, আমি কিন্তু তোমাদের প্রাক প্রাথমিক শ্রেণীর গণিত যে প্রশ্নের সেট নম্বর 1 ইতিপূর্বে আমি দিয়ে দিয়েছি। তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সেই ভিডিওটিও দেখে আসতে পারবে। হ্যাঁ, আজ হচ্ছে বাংলা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025। পূর্ণমান তোমাদের 30 থাকবে, সময় থাকবে 60 মিনিট। এখানে কি কি সিলেবাস আছে, কীরকম কি নম্বর আসবে, নমুনা প্রশ্নপত্রের একটা সম্পূর্ণ বিশ্লেষণ হবে এবং সমস্ত প্রশ্নের উত্তর আমি দেখাবো। এখানে প্রথমে যদি বলি সিলেবাস দ্বিতীয় ইউনিট টেস্ট 2025 তোমাদের মজারু বইয়ের 30 পৃষ্ঠা থেকে 69 পৃষ্ঠা পর্যন্ত এবং কুটুম কাটুম বইয়ের 14 থেকে 26 পৃষ্ঠা পর্যন্ত। এই হচ্ছে তোমাদের সিলেবাস। আর এখনই সরাসরি তোমরা প্রশ্ন দেখবে। এই দেখো, পূর্ণমান 30, সময় 60 মিনিট, বিষয় বাংলা, প্রাক প্রাথমিক শ্রেণী। তারপরে এখানে পরীক্ষার্থীর নাম, এখানে তোমার নাম লিখবে, আর এখানে ক্রমিক সংখ্যা, তোমার রোল নম্বর কত সেটা লিখবে, আর এখানে বিদ্যালয়ের নাম লিখবে। আশা করি বুঝতে পেরেছ। আর প্রশ্নটা দেখো, আগের ও পরের বর্ণটি লিখো, এটা 4 মার্ক। প্রথম বর্ণের সঙ্গে ছবি যোগ করো, এটায় 3 মার্ক, হাফ করে নম্বর। আবার এটা বর্ণ বসে রংধনুর নাম লিখো, এটা হচ্ছে তোমাদের 7 মার্ক। 60টি খালি স্থান পূর্ণ আছে। আর ফুলের নাম লিখতে বলছে, ফুলের ছবি দেখে ফুলের নামটা লিখবে। তারপরে 5 নম্বর, পাশের নামগুলো দেখে দেখে সঠিক ছবির পাশে লিখবে। 6 নম্বরে হচ্ছে ছবি দেখে মিলাও। তারপরে 7 নম্বরে হচ্ছে প্রথম বর্ণের সঙ্গে যোগ করো, প্রথম বর্ণের সঙ্গে ছবি, অর্থাৎ তোমার যে কোনো অক্ষরের প্রথম বর্ণ দিয়ে যে ছবিটা আসে সেটার সাথে যোগ করবে এবং প্রতিটা ছবির নিচে নাম লিখবে। আমরা সরাসরি চলে যাচ্ছি সমাধানে। আগের এবং পরের বর্ণটি লেখো। তোমার আগের এবং পরের বর্ণটি লিখতে গেলে তোমাদের মনে করিয়ে দেই, অ, আ এবং ক, খায় কী কী আছে। ও এর পরে আ, তারপর রস্বই, দীর্ঘই, রস্যু, দীর্ঘ, রি, লি, এ, ওই, ও। এভাবে সিরিয়ালি তোমরা মুখস্থ রাখবে এবং মনে রাখবে। তারপর ক, খ, গ, ঘ, উম, চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ত, থ, দ, ধ, দন্ত ন, প, ফ, ব, ভ, ম, অন্ত্যেষ্টিয় জ। তারপরে বয়শূন্য র, ল, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, হ, ক্ষীয়, ডশূন্য র, ঢশূন্য র, অন্ত্যেষ্টিয়, খণ্ডীয় ত, অনেশ্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু। এই হচ্ছে তোমার স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ। তাই কেন আমি বললাম, দেখো, এটা জানা থাকলে আগের এবং পরের বর্ণটি খুব সুন্দর করে লিখতে পারবে। যেমন ওই আমরা যদি একটু দেখে যে ওই ও, কারণ ছবিটা দেখে আসি, যে দেখো ওইটা কি, ওইটা হচ্ছে যে ও, তোমার ও এর আগে ওই, এই কারণে আমরা এখানে ওই লিখেছি। তারপরে ফ এর পরে ব, এই দেখো ফ এর পরে ব, এই যে আমরা ব লিখেছি। তারপরে দন্তন্যর আগের বর্ণটা, দন্তন্য হচ্ছে এটা, আগের বর্ণটা ধ, এই যে আমরা ধ লিখেছি। তারপরে রস্যুর আগের বর্ণ দীর্ঘ, এই যে আমরা দীর্ঘই লিখেছি, এই যে দীর্ঘই। তারপরে ম এর পরে অন্ত্যেষ্টিয় জ, এই যে মকই তোমার
এই যে ম অন্ত্যেষ্টিয় জ, এই যে জ, তারপর তালু বসার পরে মূর্ধন্য ষ, কিভাবে, এই যে তালু বসা মূর্ধন্য ষ, হ্যাঁ। এরপরে হচ্ছে ঢয় শূন্য র অন্ত্যেষ্টিয়, দেখো ঢয় শূন্য র পরে অন্ত্যেষ্টিয়, অন্ত্যেষ্টিয়র আগে ঢয় শূন্য র, তারপরে ঢ, ঢয়ের পরে মূর্ধন্য, এই যে ঢ, মূর্ধন্যর আগে ঢ। আশা করি বুঝতে পেরেছো, এখানে 4 মার্ক তোমরা অনায়াসেই পেয়ে যাবে। এরপরে আমরা যাব প্রথম বর্ণের সঙ্গে ছবি যোগ করো। প্রথম বর্ণ ব দিয়ে কি করা যায়, আমরা দেখি বেলুন, তাহলে ছবি যোগ করি, অর্থাৎ এখান সাথে এই যে বেলুন যোগ করে দিবে এভাবে, হ্যাঁ। তারপরে ক, কয়ের সাথে কি করা যায়, কল, এই দেখো তোমাদের কল আমি ছবিও দেখিয়ে দিয়েছি, কল, অর্থাৎ কয়ের সাথে কল এভাবে টানে যোগ করে দিবে। তারপরে র, রয়ের সাথে কি, রয়ের সাথে রেলগাড়ি, আমরা সেটা পরে দেখি, তালা, ততে তালা, এই যে ততে তালা, হ্যাঁ। তারপরে তোমার মাছ, এখানে একটা কাতলা মাছ দিয়ে দিয়েছি, এই যে কাতলা মাছ, হ্যাঁ, মাছ ওই যে দেখিয়েছি। তারপরে গিয়ে হলো লাঠি, লতে লাঠি, হ্যাঁ। আর গিয়া হলো রতে রেলগাড়ি, এই যে রেলগাড়ি, যে রেলগাড়ি র, এটার সাথে এটা রেলগাড়ি, আর এই যে ততে যে তালা, সেই তালার ছবিটা আমি দিয়ে দিয়েছি। আর মতে মাছ, এখানে কাতলা মাছ, কাতলা মাছের ছবিটাও দিয়ে দিয়েছি, ঠিক আছে। আর কলের ছবি তো এখানে দিয়ে দিয়েছি। যাই হোক, তোমাদের ছবি দিতে হবে না, তোমরা শুধু টেনে টেনে মিলিয়ে দেখাবে। এবার 3 নম্বরের প্রশ্ন, বর্ণ বসিয়ে, হ্যাঁ, রংধনুর রঙের নাম লেখো। আমরা রংধনুর ছবি দিয়ে দিয়েছি, হ্যাঁ। এই রংধনু থেকে তোমাদের নাম লিখতে বলেছে। তা প্রথমে হচ্ছে কি, বেগুনি, আমি বেগুনি কালারও দিয়ে দিয়েছি, প্রায় এরকমই বেগুনি হয়। তাহলে এখানে বয়কার, তারপরে নয়রশ্মি নল, নীল, এখানে নীল, এখানে ল লিখবে, আমি পরে দেখিয়ে দিচ্ছি। তারপরে আকাশি, এই খালি করে আ হবে, আকাশি। তারপরে সবুজ, এই যে সবুজ দিয়ে আমরা সবুজ লিখেছি। তারপরে হলুদ, হল আর সুদ, হলুদ, তোমরা এভাবে পূরণ করবে। তারপরে কমলা, এটা হচ্ছে কমলা, কমলা। তারপরে লাল, তো আমরা এখন পূরণ করি, বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, তারপরে কমলা, লাল, এভাবে তোমরা ঘরগুলি পূরণ করে দিলেই তোমরা 7 মার্ক পেয়ে যাবে। এরপর আমরা 4 নম্বরের প্রশ্ন দেখি, ফুলের নাম লেখো। তাই ফুলটা আসলে কিছুটা অস্পষ্ট, আমি স্পষ্ট করে দিচ্ছি। এই যে এটা কি, জবা ফুল, এটা কি, এটা হচ্ছে গোলাপ ফুল, হ্যাঁ। তারপরে এটা কি, এটা গাঁদা ফুল, আর এটা কি, সূর্যমুখী ফুল, ঠিক আছে। এটা সূর্যমুখী, ছবিটাও দেখিয়ে দিই এরকম, তবে আরও স্পষ্ট করে তোমাদের পরীক্ষায় থাকবে। আমি স্পষ্ট যে ছবি দিয়েছি ওই রকম করে তোমরা ছবি দেখে, হ্যাঁ, ফুলের নামগুলি শিখবে, কিন্তু অনেক ফুলের নাম শিখবে। পাশের নামগুলো দেখে দেখে সঠিক ছবির পাশে লিখো। যেমন দেখা গেছে এই ছবিটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের, রবি ঠাকুর, যেহেতু তোমার রবি ঠাকুর লেখা আছে, তোমরা রবি ঠাকুরটা নিয়ে এখানে লিখে দিবে। আর ছবিটা, এটা কি, নজরুলের ছবি দেওয়া আছে, এটা নজরুল। তারপরে এটা নেতাজি, অর্থাৎ এটা নেতাজির ছবি দেওয়া আছে। আমরা একটু ছবিগুলি দেখি। এ দেখো, কবিগুরু রবি ঠাকুর, তারপরে এটা কি নজরুল ইসলাম, আর এটা হচ্ছে নেতাজি, হ্যাঁ। তোমাদের ছবিটা এরকম দেখাতে হবে না, তোমরা শুধু, হ্যাঁ, তোমাদের পরিচিতির জন্য আমি দেখা গেছে প্রতিটা, যেমন রবি ঠাকুরের ছবি, নজরুলের ছবি এবং নেতাজির ছবি দিয়ে দিয়েছি। আশা করি বুঝতে পেরেছ। এরপর 6 নম্বরের প্রশ্ন, ছবি দেখে মিলাও। এই ছবিটা একটু স্পষ্ট আছে, আমি স্পষ্ট ছবি দিয়েছি, তবলা, হ্যাঁ। এই যে তবলার সাথে এটা মিল, তবে তবলা কই, এই যে এখান থেকে এটা মিলাবে এভাবে, ঠিক আছে। তারপরে বাঁশি, বাঁশি, বাঁশি কই, বাঁশির সাথে এই যে বাঁশি, যেটা আমি আরও স্পষ্ট করে দিয়ে দিয়েছি। তোমাদের এরকম হারমোনিয়াম, এই যে হারমোনিয়ামের সাথে এটা মিলাবে, হারমোনিয়াম, ঠিক আছে। এরপরে বাকি থাকলো ঢোলক, কাজে ঢোলকটা তোমার এই যে ঢোলকের ছবি, অর্থাৎ এখান থেকে এটা মিলিয়ে দেবে। এভাবে তোমরা সুন্দর করে কিন্তু মিলিয়ে দিলেই তোমরা নম্বর পেয়ে যাবে 4। এরপরে দেখো, তোমাদের প্রথম বর্ণের সঙ্গে ছবি যোগ করো এবং প্রতিটি ছবির নাম লেখো। তো গ দিয়ে কি হয়, গ দিয়ে হয় গাছ, এই যে গ দিয়ে গাছ হয়। তারপরে তোমার গলা হয়, ছবির নামও লিখতে বলেছে, গলা, এই যে তোমার এটা গলা। তারপরে গাড়ি, ঠিক আছে। তাহলে গ এর সাথে এভাবে মিলিয়ে দিবে, ঠিক আছে। গ এর সাথে গাছ, গলা, গাড়ি। এরপর প, প এর সাথে কি আছে, প এর সাথে পাতা, এই যে প এর সাথে এটা মিলিয়ে দেবে, এই যে পাতা। তারপরে
তোমার গিয়ে পাখি, তারপরে পথ, হ্যাঁ রাস্তা যেটা আমরা বলি পথ। তারপরে হয়ের সাথে কি আছে, হয়ের সাথে হাল, এটা হচ্ছে হাল, হ্যাঁ। তারপরে এটা হচ্ছে হাঁস, হাঁস। তারপরে এটা হচ্ছে হাতি। এরপরের যে তোমাদের চ দিয়ে কি হয়, চা। হুম, হ্যাঁ লিখে দেবে। তারপরে চামচ, চামচ বানাম করে লিখবে। তারপরে চিনি, চাল, হ্যাঁ চাল অথবা চিনি যে কোনোটাই তোমার হতে পারে। এরপর ঠ দিয়ে কি, ঠেলা গাড়ি, অর্থাৎ এটা দিয়ে ঠেলা গাড়ি। তারপরে ঠোঁট, তারপরে গিয়ে ঠাকুরদা। এভাবে তোমরা সুন্দর করে দেখে দেখে ছবিগুলি যদি এর নিচে নিচে লিখতে পারো, তাহলে দেখো এখানে 5 নম্বর অনায়াসেই পেয়ে যাবে। যাই হোক, এই ছিল তোমাদের সম্পূর্ণ বাংলা প্রশ্ন দ্বিতীয় ইউনিট টেস্টের। তোমরা যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, তাহলে আশা করি বাংলা প্রশ্ন সম্পর্কে একটা ভালো ধারণা হবে। পরিশেষে বলবো, তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে আমার ভিডিওগুলি দেখছো, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। তাতে হবে কি, তোমরা সাবস্ক্রাইব করলে আমি আরও উজ্জীবিত হবে, আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের দিতে পারবো। যাই হোক, আজ এই পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে।